জুজু ব্যাকুণরে যতন খুলুংখা সবাইকে ধন্যবাদ। আজকে আবার দুটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে ফেসবুক লাইভে আসা। বিষয়টি হচ্ছে গিয়ে গতকালকের যে বিজেপির যে জনসভা ছিল, সেই জনসভায় আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয় যে বক্তব্য উনি রেখেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করা। ওনার একটি বক্তব্যে আমরা শুনতে পেয়েছি যে উনি বলেছেন চাকমা কমিউনিটি বা চাকমা ল্যাঙ্গুয়েজ স্পিকিং পিপল যারা রয়েছেন, চাকমা ভাষী যারা রয়েছেন, তারা যদি তাদের নিজস্ব স্ক্রিপ্ট বানাতে পারে তাহলে কেন ককবরক ভাষী যারা রয়েছেন, ককবরক স্পিকিং পিপল যারা রয়েছেন, তারা কি কারণে সেই স্ক্রিপ্ট এখনো পর্যন্ত বানাতে পারেননি। আমি সে বিষয় নিয়ে দুইটি কথা আপনাদের সামনে রাখতে চাই। যে আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী, সমস্ত জনসাধারণের মুখ্যমন্ত্রী, সমস্ত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, সমস্ত কমিউনিটির মুখ্যমন্ত্রী। তাহলে কোনো কমিউনিটিকে বাহবা দিয়ে এবং কোনো কমিউনিটিকে ছোট করে দেখানো, এটা আমার ব্যক্তিগত মতে কোনোদিন একটা সুস্থভাবে দেখায় না। চাকমা কমিউনিটিকে বাহবা দিয়ে আপনি যদি ককবরক যারা স্পিকিং যারা রয়েছেন তাদেরকে যদি খাটো করে দেখান, তাহলে এটা কোনোদিনই একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার যে বক্তব্য সেটা শোভা পায় বলে আমি আশা রাখি না। আমি বলতে চাই, আমি নিজে চাকমা স্পিকিং একজন নাগরিক, আমি চাকমা কমিউনিটি থেকে বিলং করি এবং আমার অনেক ইন্টেলেকচুয়াল চাকমা ভাষী যারা রয়েছেন, শুধু চাকমা ভাষী নয়, বাংলা ভাষায়ও যারা ইন্টেলেকচুয়াল, বাংলা ভাষীও যারা আমার বন্ধু বান্ধব রয়েছেন, ইন্টেলেকচুয়াল যারা পার্সন রয়েছেন, তাদের সঙ্গেও আমার অনেক সময় কথা হয়। আমাদের এই যে বর্তমানে যে ইস্যু সিচুয়েশন চলছে, যে আমাদের তিপ্রাসা স্টুডেন্ট যারা রয়েছেন, যারা ককবরক স্পিকিং যারা স্টুডেন্ট রয়েছেন, তারা বহু বছর ধরে একটা ডিমান্ড করে আসছেন যে তারা যেন এই এক্সামের সময়, পরীক্ষার সময় যাতে ওনারা রোমান হরফে বা ইংলিশে যাতে প্রশ্নগুলো পায় এবং প্রশ্নের উত্তর দিতে পারে। তারা সকলেই, আমাদের চাকমা কমিউনিটি যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন, বেঙ্গলি কমিউনিটির যারা আমরা বাংলা ভাষা আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছেন, তারা সকলেই বলেন যে কি কারণে ওনাদের যে ডিমান্ড পূরণ করা হয় না। যদি স্টুডেন্টদের রোমান হরফ দিয়ে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হয় এবং সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে যাদের আনসার করতে দেওয়া হয়, সেই সুযোগ দিয়ে যদি তাদের মার্কস ভালো আসে, পরীক্ষার রেজাল্ট যদি ওনারা ভালো করতে পারেন, তাহলে আমাদের যে স্টুডেন্ট রয়েছেন তাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আর তারা কোথাকার লোক? তারা ত্রিপুরা রাজ্যের লোক। তারা যদি ভালো রেজাল্ট করতে পারে, তারা যদি ভালো রেজাল্ট করে বিভিন্ন জায়গায় ভালো স্কোপ পায়, তাহলে কার সুনাম হবে? ত্রিপুরা রাজ্যের সুনাম হবে, সমস্ত রাজ্যের সুনাম হবে, আমাদের সকল অংশের জনগণের সুনাম হবে। আর আরেকটি কথা হচ্ছে গিয়ে, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় না যে সেটা একটা অনেক বড় একটা বিষয়, যে স্ক্রিপ্টটা দিতে গেলে অনেক বড় সংগ্রাম করতে হবে। সেটা আমার মনে হয় যে সেই রোমান স্ক্রিপ্ট দেওয়া, আপনারা যারা বড় বড় পদে আসীন রয়েছেন, যারা আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, যেমন যারা বড় বড় লিডাররা রয়েছেন, তারা যদি চান
তারা যদি এটা ভালোভাবে বিবেচনা করেন অবশ্যই দিতে পারবেন। এখানে কোনো আমাদের যেমন অনেক সময় বড় বড় রাস্তা যখন বানানো হয়, বড় বড় ফ্লাইওভার যখন বানানো হয়, তখন অনেক জনসাধারণের অসুবিধা হয়ে থাকে। আমাদেরকে বাড়িঘর ভেঙে ফেলতে হয়, জনসাধারণের ঘর ভেঙে দোকানপাট ভাঙতে হয়, জনসাধারণকে উদাস্ত করতে হয়। তাহলে ল্যাঙ্গুয়েজ দেওয়াতে তো কারোর তো ক্ষতি হওয়ার আমার মনে হয় না যে কারোর ব্যক্তিগত কোনো ক্ষতি হচ্ছে। ল্যাঙ্গুয়েজ যদি দেওয়া হয় তাহলে সেটা আমাদের যারা ককবরক স্পিকিং স্টুডেন্ট যারা রয়েছে তাদের উপকার হচ্ছে, এবং তারা আগামী দিনে তাদের কমিউনিটির নাম উজ্জ্বল করতে পারবে। শুধু কমিউনিটির নাম নয়, ভালো রেজাল্ট করে ভালো একটা স্কোপ পেয়ে সমস্ত ত্রিপুরা রাজ্যের নামই উজ্জ্বল করতে পারবে। তাহলে আমি এটাই প্রশ্ন যে কী কারণে আমাদের বর্তমান রাজ্য সরকার সেই বহু বছর ধরে যেটা ডিমান্ড, একটা দাবি যে রোমান স্ক্রিপ্টে বা রোমান হরফে যাতে আমাদের যারা ককবরক স্পিকিং স্টুডেন্ট রয়েছেন তাদেরকে সেই সুবিধা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? আপনারা নিজেরাই চিন্তা করুন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ, আপনি নিজেই চিন্তা করুন। আপনি খুব একজন শিক্ষিত লোক। আজকে যদি সেই সুযোগটা দেওয়া হয়, আমাদের যারা রোমান স্ক্রিপ্টের দাবি করছেন স্টুডেন্টদের যদি সেই সুযোগটা দেওয়া হয়, তাহলে তো আপনারই নাম হবে। আপনারা এখানে রাজনীতি ভুলে যান। আপনারা যদি মনে করেন তিপ্রামথা সেই রোমান স্ক্রিপ্টের ডিমান্ড করছে, সেই কারণেই রাজ্য সরকার সে ডিমান্ড পরিপূরণ করছে না, তাহলে তিপ্রামথা সে ডিমান্ড করবে না। কিন্তু আপনার কাজ আপনারা করুন। আমরা তিপ্রামথার তরফ থেকে রোমান স্ক্রিপ্টের ডিমান্ড করব না, কিন্তু আপনারা দিয়ে দেন। আমাদের ডিমান্ডের কারণে যদি আপনারা আমাদের যে স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ আটকিয়ে রাখতে চান, তাহলে তিপ্রামথা ডিমান্ড করবে না, কিন্তু আপনারা দিয়ে দেন। আপনাদের সদিচ্ছায় দিয়ে দেন, ক্রেডিট আপনারা নিয়ে যান, কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ রয়েছেন আগামী দিনে তাদের ভবিষ্যৎ সুন্দর করুন। আমাদের ক্রেডিটের দরকার নেই, আমাদের বুবাগ্রারও ক্রেডিটের দরকার নেই। উনি শুধু নেক্সট যে জেনারেশন রয়েছেন, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছেন, তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই দিকে উনি লক্ষ্য রাখেন বা খেয়াল রাখেন। তে আরেকটা জিনিস, এই জিনিসটা আমি বারবার বলতে চাই যে আমাদের বুবাগ্রা মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মাণিক্য বারবার ত্রিপুরা রাজ্যে ইউনিটির কথা বলেন, থানচার কথা বলেন, আমরা যাকে চাকমা দিয়ে একত্তর বলি, একসঙ্গে থাকার কথা বলি, তার কথা বলেন। আর আপনার স্পিচেও আমি শুনতে পেয়েছি আপনিও থানচার কথা বলেছেন। তো কাজেই আমি বলতে চাইব, আপনারা যদি চাকমা, ত্রিপুরা, রিয়াং, বাঙালি এসব না করে সমস্ত অংশের জনসাধারণের ডেভেলপমেন্টের জন্য যদি কথা বলেন, অসুবিধার জন্য যদি কি কি অসুবিধা হচ্ছে কিভাবে সেগুলো সলিউশন করা যায় সেই ব্যাপারে যদি আপনারা কথা বলেন, তাহলে সবচেয়ে উত্তম হয়। এটা আপনাদের জন্য উত্তম, জনসাধারণের জন্য উত্তম, এবং তখন আপনাদেরকে আমরা তিপ্রামথাও আপনাদেরকে ওয়েলকাম জানাতে বাধ্য থাকব, বাহবা দিতে বাধ্য থাকব। কাজেই আমি এই কথাই বারবার বলতে চাই যে এখানে রোমান স্ক্রিপ্ট দিতে কাউকে গুলি মারার প্রয়োজন হচ্ছে না, কোনো জনসাধারণের বাড়ি ভেঙে ফেলার দরকার হচ্ছে না, কাউকে উদাস্তু করে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে কি কারণে আপনারা এই যে রোমান হরফে লেখা সেগুলো এখনো দাবিটা পূরণ করছেন না? আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, এখানে আপনাদের বিজেপি পার্টিতেও অনেক তিপ্রাসা, কিছু কিছু তিপ্রাসা রয়েছেন, লিডার রয়েছেন, তাদেরও ছেলে মেয়েরা চান যে ওনারাও রোমান স্ক্রিপ্টে লেখুক। কংগ্রেস যারা করছেন তাদের ছেলে মেয়েরাও চান যে ইংলিশে তারা লেখুক, পড়াশোনা করুক। যারা সিপিএম রয়েছেন তারাও চান। কাজেই এটা সামগ্রিকভাবে একটা চিন্তা ভাবনা করা দরকার আমার মনে হয়।
আমাদের বুবাগরা সর্বদাই ভালো সিদ্ধান্তের সঙ্গে রয়েছেন, বিগত দিনেও ছিলেন, আগামী দিনেও থাকবেন। কিন্তু আমরা একতার কথা বলি, ইউনিটির কথা বলি, থানচার কথা বলি। আমরা চাই না ত্রিপুরা রাজ্যে চাকমা, ত্রিপুরা, বাঙালি বা অন্য কমিউনিটির মধ্যে একটা বিভেদ সৃষ্টি হোক। আমরা চাই সকলে যাতে একত্রিত হয়ে আমরা সুন্দর একটা ত্রিপুরা, আপনারা যা বলেন না, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা, আমরাও চাই যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের নাম আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মরা রোশন করতে পারেন। সমস্ত, শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের নাম ওনারা করতে পারেন। তাহলে আপনাদেরকে এটাই অনুরোধ থাকে আমাদের, যে বারবার আমরাও ত্রিপুরা রাজ্যে শান্তিপ্রিয় মানুষ, আমরাও চাই সকল অংশের মানুষ শান্তিতে যাতে থাকুক। আপনারা যেহেতু দেখেছেন যে বহু বছর ধরে এই আন্দোলন চলছে, বিভিন্ন ছাত্ররা বারবার স্ট্রাইক ডাকছে, বিভিন্ন সোশিয়াল অর্গানাইজেশন থেকে যে ডিমান্ড করছেন যে রোমান স্ক্রিপ্টে যাতে এক্সামগুলো দেওয়া হয়, সুযোগ দেওয়া হয় যারা ককবরক স্পিকিং স্টুডেন্ট রয়েছেন তাদেরকে যাতে আপনারা একটা সেই সুযোগটা দেন, এবং আশা করি সেই ক্রেডিট আপনারাই পাবেন। এবং আমি যে কথা আগেও বলেছি, আমরা তিপ্রামথাও আপনাদেরকে ওয়েলকাম জানাবো আপনারা যদি সেই কাজটি করেন, কারণ আপনারা একটা মহৎ কাজ করবেন, একটা ভালো কাজ করবেন, একটা আমাদের যে জেনারেশন তাদের ভালোর জন্য, উন্নতির জন্য সেই কাজটা করবেন। আপনারা একবার করে দেখুন না সেই কাজটা। আমি যে কথা আগেও বলেছি যে বুবাগরা, আপনাদের যদি মনে হয় বুবাগরা সে ডিমান্ড করছেন, বুবাগরা সে ডিমান্ড করছে, তিপ্রামথা সে ডিমান্ড করছে, যদি তিপ্রামথা ডিমান্ড করার কারণে আপনারা দেবেন না, তাহলে তিপ্রামথা সেই ডিমান্ডটা করবে না, বুবাগরা করবে না, কিন্তু আপনারা দেন, তারপরেও আমরা আপনাদের বাহবা দেব। কারণ বুবাগরা রাজনীতি করতে চান না, বুবাগরা চান ডেভেলপমেন্ট, বুবাগরা চান নেক্সট জেনারেশনের উন্নতি। সেটা শুধু তিপ্রাসাদের জন্য নয়, তিপ্রাসাদ যারা ককবরক স্পিকিং যারা রয়েছেন তাদের জন্য নয়, সমস্ত অংশের ত্রিপুরা রাজ্যের। আমাদের সামনে এক্সাম্পল রয়েছে, আমাদের মহারাজা সর্বদাই বাঙালি হোক, ইন্ডিজিনিয়াস হোক, যে কোনো কমিউনিটির হোক, মুসলিম হোক, তাদের পাশে সর্বদাই দাঁড়িয়ে রয়েছেন। বিগত দিনে যখন করোনা হয়েছিল তখন অনেক আমাদের বাঙালি ভাইরা যারা বাইরে বহিরাজ্যে কাজ করতেন, অনেক বহিরাজ্যে যারা স্টুডেন্ট ছিলেন, বুবাগরার সঙ্গে যোগাযোগ করেছেন। বুবাগরা কোনোদিন দেখেননি সেখানে যে কারা বাঙালি সম্প্রদায়ের, কারা ইন্ডিজিনাস, কারা চাকমা, কারা মণিপুরি, কারা ত্রিপুরী, সকলকে সমানভাবে উনি সহযোগিতা করেছেন। ইভেন আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, আমার থ্রুতে অনেক চাকমা কমিউনিটির লোককে উনি পার্সোনালি টাকা ঢুকিয়ে দিয়েছেন, রেশনের ব্যবস্থা করেছেন। আমার গ্রাম যেটা রয়েছে ময়নামা, আমার গ্রাম থেকেই 10-15 জন ছেলেকে আমরা বুবাগরার সহযোগিতায়, বুবাগরার তরফ থেকে আমরা সহযোগিতা করেছি। বাসের মাধ্যমে আমরা করোনাকালীন সময়ে অনেক স্টুডেন্টকে আগরতলাতে এনেছি, বুবাগরা নিজের পকেটের টাকা খরচ করে। উনি কোনোদিন দেখেননি। আর সে কারণেই বলছি, আমার এই কথা অনুরোধ থাকবে যে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, কিন্তু ডেভেলপমেন্টের যখন কথা আসে, জনসাধারণের সুযোগ সুবিধার যখন কথা আসে, তখন আপনাদেরকে একসঙ্গে চিন্তা করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। আমি আশা রাখি, আমার ভরসা, বুবাগরা 100 বার আপনাদের সঙ্গে থাকবেন আপনারা যদি কোনো ভালো পদক্ষেপ নেন। আগামী দিনে আমাদের যারা নেক্সট জেনারেশন রয়েছেন
পরবর্তী প্রজন্ম, তাদের ভালোর জন্য যদি আপনারা কোনো সিদ্ধান্ত নেন, ভালো সিদ্ধান্ত, ভূভাগরা অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে। এটা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। সব থেকে একটাই কথা আমি বলতে চাই যে আমরা ত্রিপুরা রাজ্যে চাকমা, ত্রিপুরা, রিয়াং, বাঙালি, মণিপুরি সমস্ত অংশের সম্প্রদায় পিসফুলি একত্রিত হয়ে ভাই বন্ধুর মতো থাকতে চাই, এবং তার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যারা লিডার রয়েছেন, বড় বড় দায়িত্বে রয়েছেন, আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যদি আমাদের মধ্যে একটা রেষারেষির বাতাবরণ সৃষ্টি না করেন, আমাদেরকে যদি মিলিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে আমরা অবশ্যই ইউনিটি হয়ে থাকতে পারবো, থাঞ্চা হয়ে থাকতে পারবো, একত্রিত হয়ে থাকতে পারবো। আর আমরা যদি সকলে চাকমা, ত্রিপুরা, বাঙালি, রিয়াং সমস্ত কমিউনিটির অংশের মানুষ যদি একত্রিত হয়ে ইউনিটি হয়ে থাকতে পারি, আগামী দিনে অবশ্যই আমরা সবাই মিলে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা অবশ্যই করতে পারবো। কিন্তু তার জন্য আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সহযোগিতা লাগবে। তার জন্যে আপনাদের যারা নেতৃত্ব রয়েছেন, আপনারা যারা বড় বড় পদে আসীন রয়েছেন, তারা যাতে এইসব মন্তব্য থেকে বিরত থাকেন। কমিউনিটি বেস, চাকমা কমিউনিটি এইটা, ত্রিপুরা কমিউনিটি ওইটা, রিয়াং কমিউনিটি এটা, বাঙালি সম্প্রদায় এটা, সেই সব জিনিস থেকে যাতে আমরা বিরত থাকি। আমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত ডেভেলপমেন্ট। কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো, যারা অগ্রগতি করতে পারছে না, যারা ডিপ্রাইভ রয়েছে, তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারবো। যে পার্টি হোক, যে পার্টি আপনারা করুন, আপনারা স্টেট গভর্নমেন্টে রয়েছেন, আমরা এডিসি গভর্নমেন্টে রয়েছি, এডিসি গভর্নমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে আমরা সকল অংশের মানুষকে সহযোগিতা করতে পারি। রাজ্য সরকারের মাধ্যমে আপনারা চেষ্টা চালাবেন কিভাবে আমরা সমস্ত অংশের মানুষের জাতপাত না দেখে, সবাইকে সমানভাবে দেখে কিভাবে আমরা সকলকে সহযোগিতা করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। যেটা আমাদের ভূভাগরা আমাদের শিখিয়েছেন। আমাদের সকল ত্রিপুরা মথা ওয়ারিয়ার্স, ওয়াইটিএফ ওয়ারিয়ার্স, টিডাব্লিউএফ ওয়ারিয়ার্স যারা রয়েছেন, সকলকে উনি একই মন্ত্র শিখিয়েছেন। আর আমি একটা কথাই বলি বা ভাবি, আসল লিডার উনিই হন, ভালো লিডার উনিই হন, যিনি সমস্ত অংশের জনসাধারণকে, সমস্ত অংশের কমিউনিটিকে একত্রিত করে তাদের জন্য ফাইট করে, তাদের জন্য কাজ করে, তাদের উন্নতির জন্য চিন্তা করে, নাকি কমিউনিটির সঙ্গে কমিউনিটির মধ্যে ফাইট লাগিয়ে সেই ফাইটের মাধ্যমে ফায়দা তুলে নিজেকে পদে বসায়, নিজেকে বড় বানায়। উনিও কোনোদিন বড় লিডার হতে পারেন না। হয়তোবা কমিউনিটির মধ্যে কমিউনিটির সঙ্গে কমিউনিটির মধ্যে ক্ল্যাশ লাগিয়ে উনি ইলেকশন জিততে পারবেন, কিন্তু কোনোদিন উনি বড় মাপের নেতা, বড় মাপের লিডার হতে পারবেন না। একজন বড় মাপের লিডার উনি, যিনি সকলকে একত্রিত করেন, সকলের মধ্যে একটা ভাইচারার ব্যবস্থা করেন, সকলকে সংঘবদ্ধ করেন এবং সকলকে সংঘবদ্ধ করে একত্রে একসঙ্গে নিয়ে উন্নতির জন্য চিন্তা করেন। উনি একজন প্রকৃত লিডার। কাজে আমার অনুরোধ থাকবে ত্রিপুরা রাজ্যে আপামর যারা বড় বড় নেতৃত্ব রয়েছেন, বড় বড় লিডার যারা রয়েছেন, তাদের কাছে আপনারা কমিউনিটির সঙ্গে কমিউনিটির মধ্যে তুলনা না করে কিভাবে আমাদের যে ডিমান্ডগুলো রয়েছে, আমাদের যারা সিভিল সোসাইটি, আমাদের যারা স্টুডেন্ট এবং অসংখ্য জনসাধারণ, তাদের যে ডিমান্ডগুলো রয়েছে, সেগুলো কিভাবে
সলভ করা যায়, সলিউশন করা যায়, তার সঙ্গে ভাবুন। আর আপনারা যদি সেই কাজ করতে পারেন, তাহলে জনসাধারণ আপনাদেরকে আপনি আপই ভালোবাসবে, আপনাদেরকে বাহবা দিবে, আপনাদেরকে ওয়েলকাম জানাবে, আপনাদের উপর থ্যাঙ্কফুল হবে। এ কথাই আমি রাখতে চাই। আমি আরেকটিবার অনুরোধ রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় পদে আসীন রয়েছেন। আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এই যে একটা কমিউনিটিকে বাহবা দিয়ে একটা কমিউনিটিকে খাটো করা, ছোট করা, এটা আপনার কাছ থেকে মোটেই আমরা আশা করিনি। এটার ফলে আমাদের চাকমা স্পিকিং যারা জনসাধারণ রয়েছেন, তাদের সঙ্গে ককবরক স্পিকিং যারা লোক রয়েছেন, তাদের মধ্যে একটা রেষারেষির বাতাবরণ হয়তোবা সৃষ্টিও হতে পারে। কাজে আমার অনুরোধ, আমি নিজে চাকমা কমিউনিটির বিলং করি। আমি আগেও বলেছি, আমার অনেক বাঙালি বন্ধু বান্ধব রয়েছেন, ইন্টেলেকচুয়াল পার্সন রয়েছেন, যাদের সঙ্গে আমাদের কথা হয়। ওনারাও চান যে এটার একটা সলিউশন হোক, যেহেতু এখানে কারোর ক্ষতি নেই। যারা বাংলা ভাষায় লিখতে চান তারা লেখুক, যারা রোমান স্ক্রিপ্ট ডিমান্ড করছেন তারা তো এই কথা বলছেন না যে সকলকে রোমান স্ক্রিপ্টে লেখা লিখতে দিতে হবে। যারা রোমান স্ক্রিপ্টে লিখতে চান, ইংলিশ হরফে যারা লিখতে চান, তাদেরকে লিখতে দেওয়া হোক না। যারা বাংলা হরফে লিখতে চান তাদেরকে বাংলা হরফে লিখতে দেওয়া হোক না। এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আগামী দিনে এক্সাম আসছে, পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এতটুকুই আমার অনুরোধ, যাতে বিগত বছরের ন্যায় এই বছরও যাতে সিভিল সোসাইটি হোক, কোনো পলিটিক্যাল দল হোক বা কোনো স্টুডেন্ট অর্গানাইজেশন হোক, তারা যাতে রাস্তায় নামতে বাধ্য না হয়। তারা যাতে খুশি খুশি মনের আনন্দে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে পারে এবং আগামী দিনে ভালো রেজাল্ট করে সমস্ত কমিউনিটির নাম বাজিয়ে রাখতে পারে এবং সমস্ত ত্রিপুরা রাজ্যের নাম যাতে উজ্জ্বল করতে পারে। কাজেই আমি এতটুকুই বলবো যে আপনাদেরকে দ্রুত থেকে দ্রুত এই আমাদের ককবরক স্পিকিং স্টুডেন্ট যারা রয়েছেন, তাদের যে দাবি রোমান হরফ এক্সামের সময় দেওয়া, সেটা অতি সত্বর পূরণ করা প্রয়োজন। এবং তার কারণে আপনাদের যারা সরকারে রয়েছেন তাদেরও অনেক নাম হতে হবে। আমরাও ব্যক্তিগতভাবে আপনাদেরকে ওয়েলকাম জানাবো এবং আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে একটা সুন্দর এবং পিসফুল ত্রিপুরা আমরা সব সময় দেখতে পারব। সেই আন্দোলন হোক বা স্ট্রাইক হোক, সেইগুলো আমরা দেখতে পাব না। আমি আর বিশেষ কিছু বলবো না, এতটুকু বলেই এতটুকু এই অনুরোধটি রেখেই আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। যতন হাম্বাই বেকনরে জুজু।